ব্যর্থতা নয় কে বলছে, কিন্তু সেই ব্যর্থতা প্রচার করে কি লাভ হবে? ওখানে রাজ্যে শাসন আছে, তৃণমূলের গভর্নমেন্ট আছে, মুখ্যমন্ত্রী আছে মমতা ব্যানার্জি, তিনি পুলিশ মন্ত্রী আছে। বিএসএফ কে ডাকতে হবে কেন? লোকাল পুলিশ যথেষ্ট। না, এত রাজ্যে প্রশাসন আছে, একটা কোথাও ল অ্যান্ড অর্ডার ভঙ্গ হচ্ছে না, একটা 3-4টে থানা এলাকা, কি এমন ওখানে টেররিস্টের জোগাড় হয়েছে? কি এমন শক্তি কোথা থেকে কে শক্তি যোগাচ্ছে? পুলিশ লোকাল জনপ্রতিনিধিদের, লোকাল যারা অন্য দলেরও যারা ইম্পর্টেন্ট লোক আছে তাদের শুধু ডেকে পিস কমিটি করুক, হুইপ দিয়ে দিক, 163-র সঠিক ইমপ্লিমেন্ট করুক, সব পিস হয়ে যাবে। দর্শক শুনলেন হুমায়ুন কবির কি বলল, তার বক্তৃতা শুনলেন। তিনি বলছেন যে মুর্শিদাবাদে বিএসএফ কেন মোতায়েন করা হলো। বলছে মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী, তাতে আবার বিএসএফ এর কি প্রয়োজন? ওই জেহাদিদের বেলায় এই বাংলায় হাতে চুরি পড়েছে। বিভিন্ন জায়গাতে দেখুন, জঙ্গিপুরে দেখুন, নদিয়ায় দেখুন, আমতলায় দেখুন, মুর্শিদাবাদে দেখুন, দিকে দিকে জেহাদিদের বেলায় পুলিশ চুরি পড়েছে। বিভিন্ন জায়গায় পুলিশের গাড়িকে আগুন লাগিয়ে দিয়েছে এই জেহাদিরা, কিন্তু কেউ মুখ খুলেনি। আর কটা জেহাদিকে তুলে নিয়ে থানায় ঢুকিয়েছে, কটা জেহাদিকে লাঠিচার্জ করেছে পুলিশ। জেহাদিদের বেলায় এই রাজ্যের পুলিশ ওই চুরি পরে নেয়, ওই চুটরি হয়ে যায়। হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, হিন্দুদের দোকান লুটপাট করছে, হিন্দুদের পরিবার, হিন্দু মা বহিনীর উপর অন্যায় অত্যাচার হচ্ছে। ঠিক বাংলাদেশের হাওয়া, বাংলাদেশের আগুন ওই মুর্শিদাবাদে লেগেছে। আর এদিকে বাংলার মুখ্যমন্ত্রী বসে বসে দেখছে, মুচকি হাসছে। আর হিন্দুরা মুর্শিদাবাদ ছেড়ে নৌকোতে করে মালদা যাচ্ছেন। বিভিন্ন বাংলাদেশের হাওয়া, জিহাদিরা ঢুকে টাকা পয়সা গহনা লুটপাট করে, মারপিট করে ঘরকে আগুন লাগিয়ে দিচ্ছে। এই সব রুখতে এই চামচা পুলিশে পারবে? বিএসএফ তার জন্য মোতায়েন করা হয়েছে হুমায়ুন বাবু। এই পুলিশের দ্বারা সম্ভব নয়। তার জন্যই তো শুভেন্দু বাবু কেন্দ্রকে চিঠি করে 5 কেন্দ্রীয় বাহিনী মুর্শিদাবাদে মোতায়েন করা হয়েছে। যেখানে বেশি সংখ্যক জিহাদি আছে সেইখানে তাদের অন্যায় অত্যাচার, দেশের সংবিধান তারা মানবে না। আর হুমায়ুন বাবু বলছে যে বিএসএফ কেন মোতায়েন করা হয়েছে। বিএসএফ বাদ দিয়ে, বিএসএফ না মোতায়েন করলে মুর্শিদাবাদে শান্তি কখনো ফিরে আসবে না হুমায়ুন বাবু। আর 200 এমএল আছে, কিন্তু মুর্শিদাবাদে বিভিন্ন দিকে দিকে হিন্দুদের উপর অন্যায় অত্যাচার হচ্ছে। 200 এমএল এর মধ্যে মুখ খুলেছে কে? তাহলে বলুন তো, বাংলার মা ভাই বোন, এই সব দেখে আপনি কি আবার তৃণমূলকে ভোট দেবেন? যদি ভোটটা দেন, মুর্শিদাবাদের মতো আপনার হবে একদিন দশারসা। ঘটনা আসছে, এইরকম আবহাওয়া দেখা যাচ্ছে। এখন ভোট আসলে কি হয় সেটা তো ভাবাই যাচ্ছে না। তারা আবার বলছে যে এটা তো ট্রেলার দেখা হচ্ছে, এখন সিনেমা বাকি আছে। আরে ভাই, সিনেমা বাকি আছে, তার আগে সিনেমা দেখার আগে কিন্তু বিএসএফ এর রুলটা ঢুকেছে, এটা সামাল কর, তারপরে সিনেমাটা শুটিং করবে ভাই। 13 এপ্রিল মুর্শিদাবাদের ডাক দিয়েছে শুভেন্দু বাবু।
সেখানে সমস্ত বাংলার বাঙালি একত্রিত হয়ে সেই মুর্শিদাবাদে যাব, আর জেহাদিদের কত শক্তি আছে, দম আছে, সেই দিন দেখা যাবে। সংখ্যায় একটু যেখানে বেশি থাকে সেখানে তারা সংবিধান মানে না। এই জেহাদিকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। আর কি শাস্তি দেবে? মুখ্যমন্ত্রী দেখে দেখে তো চা খাচ্ছে, হাসছে। উনি আবার বলেন যে দুধালি গায়ের লাথি খেতে হয়। বাংলার মুখ্যমন্ত্রী, ওই দুধালি গায়ের লাথিটা আপনি খাবেন, যেহেতু আপনি দুধ খান। বাংলার হিন্দুরা কেন লাথিটা সহ্য করবে? বাংলার সেই দুধালি গায়ের লাথি কিন্তু বাংলার হিন্দুরা সহ্য করবে না, তার পরিবর্তে জবাব দেওয়া হবে। আর বিভিন্ন জায়গাতে দেখুন, মুর্শিদাবাদের মা বোনেদের অন্যায় অত্যাচারের, তারা সেই জায়গা জন্মভূমি ছেড়ে তারা মালদাতে যাচ্ছে, আরো বিভিন্ন জেলাতে যাচ্ছে। এটা ধিক্কার বিষয়, লজ্জার বিষয়। আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদের হিন্দুদের উপর অন্যায় অত্যাচার যেভাবে করা হয়েছে, এই লজ্জার বিষয়। তাই বাংলার মা ভাই বোন একত্রিত হন, হিন্দু সনাতন ভাই বোন একত্রিত হন, আর 2026-কে এই সরকারকে ব্যান করে দিন, নাহলে কিন্তু এই বাংলায় সুরক্ষিত থাকতে পারবেন না। এই সরকারকে ব্যান করে দিন, 2026-কে পরিবর্তন করুন। হিন্দু হিন্দু ভাই ভাই সবাই একত্রিত হয়ে বিজেপিকে ভোট মারুন। পরিবর্তন হবার প্রয়োজন আছে, দরকার আছে।